শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য একটি সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা নিয়ে এসেছি। যে সূত্রগুলো তোমরা বীজগণিত যখন থেকে করা শুরু করো তখন থেকে তোমাদের এই সূত্রগুলোর ব্যবহার শিখতে হয়। তো আজকের ক্লাসটি আসলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য। তোমরা একটু বোর্ডে খেয়াল করো, আমি লিখে রেখেছি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা যখন থেকে বীজগণিত পড়ি তখন থেকে সকলেই জানি। তো সেক্ষেত্রে এই সূত্রটি আমি জ্যামিতিক ব্যাখ্যায় প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। তোমরা একটু খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমি যদি এখানে একটা বর্গক্ষেত্র নেই, এই বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a প্লাস বি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a প্লাস বি হয়, খেয়াল করো a প্লাস বি হয়, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বাহু স্কোয়ার। অর্থাৎ a প্লাস বি যদি বাহু হয় তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেটি আমাদেরকে ব্যাখ্যা করে দেখাতে হবে। তো তোমরা একটু খেয়াল করো, আমি যদি এই বাহুটাকে দুই ভাগে বিভক্ত করি, আমি বড় অংশটা দিয়ে দিলাম a আর ছোট অংশটা দিয়ে দিলাম b, তাহলে এই দুই বাহু মিলে a প্লাস বি হয়ে গেল। সেম ভাবে তোমরা এখানেও খেয়াল করো, আমি এই অংশটুকু a যতটুকু নিয়েছি ততটুকু এখানে দিলাম a এবং b এর অংশটুকু এখানে আসলো b। একইভাবে এই অংশটুকু হচ্ছে a, এটা b, এখানকার এই অংশটা হবে a এবং বাকি অংশটা হবে b। অর্থাৎ আমরা প্রত্যেকটা বাহুকে একইভাবে a এবং b দুই ভাগে বিভক্ত করে নিলাম। তো এখান থেকে আমরা যদি যোগ করে দিই তাহলে তোমরা খেয়াল করো যে আমাদের এখানে আমরা চারটা ক্ষেত্র পেলাম। চারটা চতুর্ভুজ ক্ষেত্রের মধ্যে দেখা যাচ্ছে যে এ এ, তার মানে এর বিপরীত বাহু হবে a, এর বিপরীত বাহু হবে a। হ্যাঁ, যেহেতু সমান করে নেওয়া হয়েছে তার মানে এটি কি হয়ে গেল? একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। একইভাবে খেয়াল করো, এখান থেকে এই অংশটুকু b, তার বিপরীত অংশটুকু নিশ্চয়ই b হবে। এই অংশটুকু a হলে এই অংশটুকু আমরা a নিয়েছি, তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো এখানে দেখা যাচ্ছে সমান। বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটাকে আমরা বলি আয়তক্ষেত্র, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এ বি হবে, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a গুণন a অর্থাৎ a স্কোয়ার। একইভাবে খেয়াল করো, এই যে বিপরীত বাহুগুলো a, বিপরীত বাহুগুলো হবে b, তার মানে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটাকে আমরা বলতে পারি এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি। আবার খেয়াল করো, এই বাহুটা b, বিপরীত বাহু b, এই বাহু b, বিপরীত বাহু হচ্ছে b, তাহলে এই অংশটুকু হবে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য b, অর্থাৎ বি বি, বাহু গুণন বাহু বি স্কোয়ার। তাহলে একটা খেয়াল করো বিষয়টা, যে সম্পূর্ণ ক্ষেত্রটা যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি, তাহলে বাহু গুণন বাহু অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, বাহু স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি কি পেলাম? খেয়াল করো, এখানে পেলাম একটা বর্গক্ষেত্র ক্ষেত্রফল, এখানে পেলাম একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে পেলাম একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এখানে পেলাম আমরা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এগুলো যোগ করে দেখো কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ব্যাখ্যাটা যদি তোমরা ভালো করে মনে রাখো তাহলে কিন্তু সারা জীবন তোমরা মনে রাখতে পারবা যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ধন্যবাদ সবাইকে।